আসসালামু আলাইকুম। আমার ফার্মি মুরগির খামারে আরও একটি ভিডিও নিয়ে আসলাম। এদেরকে আজকে বিকালে আবার ছেড়ে দিব, কারণ হচ্ছে এদেরকে ছেড়ে দেওয়ার কারণ আছে। এই যে দেখতে পাচ্ছেন, এদেরকে ছেড়ে দেওয়ার একটাই কারণ এদের সুস্থতা। কারণ আমি এদেরকে ছেড়ে দিই শুধুমাত্র এই একটা কারণে, যে এরা সুস্থভাবে খাওয়া দাওয়া করুক, হাঁটাচলা করুক। দিনে 1-2 বার এদেরকে ছেড়ে দিই 20-25 মিনিটের জন্য। এই যে একদম দেশি মুরগির মতো, যাতে কিছু পোকামাকড় ছাদে থাকা কিছু জিনিস খাবার বা উচ্ছিষ্ট খাক, যাতে একটু হইলেও এরা সুস্থ পরিবেশ পায়। একেবারে ফার্মের মতন ব্রয়লার মুরগি না বানাই। দেখতে পাচ্ছেন আমার লেবু গাছের পাতাও খাচ্ছে। যে কোনো একটা পাখিটাকে দেখলে এরা মোটামুটি একটু ভয় পায়। এদেরকে একটু আমি প্রায় সময় দিই, মুড়ি ছিটাই দিই। ওই যে দেখতে পাচ্ছেন, ওদেরকে খাবার এখনও দিই নেই। এরা খাবারের উপর হামলা করছে। এই যে এদেরকে খাবার দেবো একটু পরে, আগেই দেওয়া যাবে না, আগেই দেওয়া যাবে না। মানে এখন দিলে পারে ওরা যেটা করবে সেটা হচ্ছে ঘরে ঢুকবে না আর। তো এটা খাবারটা যখন দিব তখন এদেরকে ঘরে ঢোকানোর জন্যই দিব আর কি। এদেরকে এখন আমি দেবো কয়েকটা মুড়ি আর কি। এই যে মুড়ি আছে, আমি যে মুড়ি খাই সেই মুড়ি ওদের জন্য নিয়ে আসছি। এই যে ওদেরকে দিচ্ছি। এই যে এদের মুড়ি দিই এমনি আমি খাওয়ার জন্য নিয়ে আসি, ওদেরকেও দিই। এই যে যেমন ওদেরকে 2-1 বার দিই, আমিও খাই কয়েকটা। এটা হচ্ছে পদ্ম ফুল, আর এটা শশার চারা। তো পদ্ম ফুলে ট্রাই করতেছি ছাদের উপর, দেখি কি হয়। উঠে গেছে আর একটা, এটাই আর কি ভয় থাকে যে ওরা আসলে একটা জিনিস মানে করে, সেটা হচ্ছে ওই যে উপরে পাতা খাওয়ার জন্য আর কি এই কাজটা করে। নামানো খুব কঠিন হয়ে যায়। আর ওইখান থেকেই এ পর্যন্ত বেশ কয়েকটা মুরগি পড়ছে, তারপরে উঠাই নিয়ে আসতে হয়। দেখতে পাচ্ছেন না, পড়লে এখান থেকে চান্স থাকে পড়ে যাওয়ার, উপরে উঠতে যায় পড়ে যায়। বেশিরভাগ সময় নিচে নেমে যায়, স্লিপ কাটলে আসলে পড়ে যায়। দেখতে পাচ্ছেন। আসলে এদের এভাবে দৌড়াদৌড়ি খেলাধুলা দেখলে নিজের কাছে ভালো লাগে। কারণ কে এইভাবে মানে ইসের উপরে এভাবে ছেড়ে পালবে, কে এত বড় রিস্ক নিল।
আমি আসলে এদেরকে এইভাবেই ছোটোবেলা থেকে এইভাবে ছেড়ে ছেড়ে মোটামুটি ওদের একটা করে ফেলছি, যে ওদের উঠানে এটাই, এখান থেকে ওদের ঘরে যাইতে হবে। আর সময়ও বেশি না, আধা ঘন্টা 40 মিনিট 20 মিনিট এই সময়টা দিয়ে ওদের। তো এরা খাক, এই ফাঁকে আমি এই খাবারটা ওই ভিতরে রেখে আসি, যাতে ওরা একটু পরে খাওয়ার জন্য ভিতরে যায়। আর কয়টা ডিম পারছে সেটাও আমি দেখাই আজকে। আজকে আমি এদেরকে কিলমিলি যে ওষুধ সেটা দিছি সকালবেলায়, যার কারণে আজকে ডিম কমও পারতে পারে, কারণ আমি এখনও শিওর না। আজকে আমি চিন্তা করি যে ডিম কম পারবে, কারণ আজকে যে কিলমির ডোজটা দিছি এই জন্যই হয়তো বা কম পারবে। ইদানিং ডিম কম পাচ্ছে, তো দেখে আজকে কয়টা পারছে। আমি আসলে ওদের আসলে কী বলবো, কয়েকদিন আমি একটু ডিম কম পাচ্ছি, 11টা 12টা, যেখানে আমি 14-15টা করে পাইতাম, আজকে আমার মনে হয় যে আরও কম পাবো না। যাই পারুক আসলে মেনে নিতে হবে। আজকে ওষুধটাও খাওয়াবো। তো আজকে ডিম পারছে হচ্ছে 6, 11, 10টা পারছে। দেখ আলহামদুলিল্লাহ, যে কটাই পারুক। আসলে এগুলো তো প্রাণী, চাইলেই তো এদের কাছ থেকে আমি পুরোটা মানে সবাই ডিম পারবে এটা তো সম্ভব না, তাই না? দু একটা কম বেশি পারবে। কেন যেন মনে হচ্ছে একটা ডিম মনে হয় ভেঙে গেছে, সম্ভবত যেখানে একটা ডিম ভাঙছে এরকম কিছু একটা হয়েছে। এখানে মনে হয় একটা ডিম ভেঙে গেছে, রেখে দিই। এই ডিমটার উপরে সেই ইয়াটা বোঝা যাচ্ছে যে এইখানে ডিম ভাঙছে, এটা লাগিয়ে গেছে। এটা একটু নোংরা, যে কটা পরিষ্কার সেই কটা আমি খাবারের পাত্রে ঢুকাই দিই। মোটামুটি পরিষ্কার। এই যে এটা ডিম বোঝা যাচ্ছে যে একটা ডিম ফাটছে, ডিম ফেটে 4টে ডিমে লেগে গেছে। এটা আমি নিচ্ছি। তার আগে হচ্ছে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে কয়েকদিন আগে নিয়ে এসে রাখছিলাম। ওটা হচ্ছে যে ডিমগুলো খাই সেই ডিমের গুঁড়া করে, এই গুঁড়া ডিমগুলো খাওয়াবো। আসলে এগুলা খাওয়াইলে ডিমের যে শক্ত কুসুম মানে খোসাগুলো শক্ত হয়। এই যে এইভাবে দিলাম, দেখতে পাচ্ছেন, এভাবে যদি এগুলো এরা খায় মোটামুটি ডিমের খোসাটা শক্ত হবে। বলতে এই জন্যই দেওয়া, ঝিনুক টিনুক তো আর দিতে পারবো না। আর এই যে লেয়ার 1-1 এই ইয়েটা দেওয়া আছে, তারপরেও দিচ্ছি। আসলে এটা আমি জানি, যার কারণে এটা দিচ্ছি এক্সট্রা, কারণ খাবারের ভিতরে পরিমাণ মতো কম বেশি থাকতেই পারে। আমি যদি এটা দিই ডিমের কুসুমের জন্য, এই খোসার জন্য অন্তত ভালো, এই জন্যই দিচ্ছি। দিলাম। তখন এই ডিম এই যেগুলো একটু ধুইতে হবে সেগুলো আলাদা রাখি, এগুলো ধুইতেই হবে। একটা ডিম ফেটে এটাতে লাগছে, আর হচ্ছে এটার পানি বদলাইতে হবে। এটা থাকুক, ওইটা কালকে সকালে বদলানো যাবে। তো এটাতে ওষুধ দেব আজকে, এটা থাকুক, এখানে থাকুক। এটা ধুইতে হবে আর এটাও নিতে হবে, ওষুধ দিব। কি
কিসের ফল, পাখিতে নিয়ে এসে রাখছে এদের জন্য। যে ওষুধগুলো আসলে আমি দিই সেটাও দেখাই। হচ্ছে এক ফর্মুলা আর কি, এটা এইভাবে রাখা, মানে কোটাতে রাখা। আর একটা হচ্ছে ক্যালপ্লেক্স, ক্যালসিয়ামের জন্য। আর এটা হচ্ছে অন্য ওষুধ কিডনির জন্য, এটা রাখি। তো এটাই আমি আর কি এখন এদেরকে পানিতে মিশাই দিব। আর দুইটাতে এটা দিব, আর একটাতে দিই হলো আপনার সাদা পানি, সেটা ওই তো গাবলায়। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।